মাইক্রোসফট মাইক্রোসফট স্টোর এবং প্লে স্টোর। আজকে এই দুইটার মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিব মাইক্রোসফট স্টোর এবং প্লে স্টোরের মধ্যে কি দারুণ ব্যাপার রয়েছে। এবং উইন্ডোজ 11 আমি আজকে আপনাদের দেখাচ্ছি, আমি যেটা ব্যবহার করছি। অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি আমার যে উইন্ডোজটি রয়েছে, উইন্ডোজ 11। এখানে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 11 প্রো। সো উইন্ডোজ 11 প্রো একটি নতুন ফিচার, সেটি হলো অ্যাপ স্টোর। আমরা যেমন ধরুন এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এখানে আমাদের এলডি প্লেয়ার দিয়ে আমি প্লে স্টোরটি রান করে দেখাচ্ছি। আমরা কি করি, প্লে স্টোরে যাই। প্লে স্টোরে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপসটি রয়েছে সেটি কিন্তু আমরা এখান থেকে সার্চ করে নিই, এই তো। সো আমি এখানে প্লে স্টোরে চলে আসলাম। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যদি লিখি ফেসবুক, CEBOO, সরি এটা বেশি চাপলে ফেসবুক, তো এখানে আমাদের সার্চে চলে এসেছে ফেসবুক। সো এরকম আমরা কি ফেসবুকটা ইউজ করতে পারতেছি, বা আরও কিছু আনুষঙ্গিক অ্যাপস কিন্তু আমাদের সাজেস্ট করতেছে। সেমভাবে আপনার কম্পিউটারে যদি এরকম হয় যে আপনার একটি অ্যাপস দরকার, সেক্ষেত্রে আপনি কিভাবে এটি ডাউনলোড করে নেবেন। যেমন এখানে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে ক্যাপকাট দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমি অ্যাপ স্টোর থেকে নামিয়ে নিয়েছি। এটা হলো খুবই ভালো একটি বিষয় যে আপনার বিভিন্ন প্রকার স্প্যাম অ্যাপস থেকে বা স্প্যাম সফটওয়্যার থেকে আপনারা বাঁচতে পারবেন। সো এখান থেকে আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন ক্লিক দিলাম, এবং এখানে দেখতে পারবেন আপনারা অ্যাপ স্টোর। এইখানে আমরা যদি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চের অপশন আসবে। আমি যদি এখানে লিখি CAP ক্যাপকাট যদি লিখে সার্চ করি, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্যাপকাটটি চলে এসেছে, এবং এখানে কিন্তু দিতে পাচ্ছেন অলরেডি ইনস্টলেড। সো আমি আরেকটি অ্যাপসে চলে যাই, যেমন ধরুন আমরা এটাতে যখন আসবো তখন দেখুন এখানে গ্রেট, এখানে ক্লিক দেওয়ার পর কি এটাকে ডাউনলোড করতে হবে। সো এই যে বিষয়গুলো রয়েছে এখান থেকে আপনারা যদি হোয়াটসঅ্যাপ দেখুন, এই যে হোয়াটসঅ্যাপ এটা পিসির জন্য, কিন্তু জাস্ট আপনি পিসিটি ইনস্টল করলে কিন্তু এটা হবে। এছাড়াও রয়েছে গেম, বিভিন্ন প্রকার গেম রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা ফেসবুকটা সার্চ করি, FACE ফেসবুক। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফেসবুক, মেসেঞ্জার, বিভিন্ন প্রকার কিন্তু অ্যাপস রয়েছে জাস্ট পিসির জন্য। এটা হলো মাইক্রোসফট স্টোর, মাইক্রোসফট স্টোরে রয়েছে। এবং অ্যাপ আমরা যে প্লে স্টোর থেকে আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি টিকটক। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ স্টোরে কিন্তু রয়েছে, এখানে দেখতেছেন প্লে স্টোর, প্লে স্টোরে রয়েছে টিকটক, এবং এখানে কিন্তু আমরা পিসিতে সরাসরি পেয়ে যাচ্ছি টিকটক। সো এইটা যে মাইক্রোসফটের আসলে খুব বেটার একটি আপডেট, আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবং এই অ্যাপসটি ব্যবহার করে আপনারা যে কোনো ভালো সফটওয়্যার কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমরা বিভিন্ন প্রকার গুগল থেকে ডাউনলোড করি, তো এখান থেকেও কিন্তু আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, এবং কোনো ঝামেলা মুক্ত ছাড়া খুব এবং সিকিউরিটি বলতে পারি, এক কথা বলতে পারি প্লে স্টোর আমাদের যেমন সাপোর্ট দেয়, জাস্ট মাইক্রোসফটও কিন্তু একইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে যদি আমরা গেম লিখি, সরি আমি এটা কেটে দিই, গেম লিখে দিলে আমাদের হিউজ পরিমাণ গেম এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এগুলো সব পিসি গেম। সো তেমনি আমি দেখি দেখতে পাচ্ছেন আমাদের ফ্রি রয়েছে, এবং এখানে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন সফটওয়্যার, আপনার যে সফটওয়্যারগুলো প্রয়োজন সেগুলো আপনি কিন্তু এখান থেকে সার্চ করে জাস্ট ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টারের মধ্যে বিভিন্ন প্রকার অপশন, এখান থেকে রিডার। তো এক কথা বলতে গেলে অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুটি কিন্তু প্রায় সেম, ভিন্ন জিনিস। এটা হলো অ্যাপ, এটা হলো ইএক্সি, এই দুইটা বিষয় কিন্তু আপনারা জানতে পারলেন। সো এখন থেকে আশা করি যে উইন্ডোজ 11তে এরকম ফিচার অলরেডি চলে এসেছে।
আপনি এখনই উইন্ডোজ 11 ইনস্টল করে ট্রাই করে দেখুন এবং আশা করি ভবিষ্যতে আমাদের প্লে স্টোরের মতো যত অ্যাপস রয়েছে সবগুলো আমরা এখানে পেয়ে যাব। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট টাইম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।